নরেন্দ্র মোদীর জন্ম 17 সেপ্টেম্বর 1950 সালে। তিনি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এবং 2014 সাল থেকে এই পদে আছেন। নরেন্দ্র মোদীর শৈশব গুজরাটের ভাদনগর গ্রামে কেটেছে। ছোটবেলায় তিনি রেলওয়ে স্টেশনে তার বাবার চায়ের দোকানে সহায়তা করতেন। মোদীর পরিবার ছিল 8 সদস্যের বড় পরিবার, আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। স্কুলে পড়াশোনার পাশাপাশি মোদী বিতর্ক, নাটক এবং অন্যান্য সহপাঠ্য কার্যকলাপেও অংশ নিতেন। শৈশব থেকেই তিনি আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর সাথে যুক্ত ছিলেন, যা তার ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপন করে। তার সংগ্রামী শৈশব এবং পরিশ্রমী মানসিকতা তাকে পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পথ তৈরি করে। নরেন্দ্র মোদীর যৌবনকাল অনেকটা আত্ম-অনুসন্ধান ও সাংগঠনিক কাজে কেটেছে। তিনি হিমালয়ে গিয়ে সন্ন্যাসীদের সাথে কিছু সময় কাটান এবং পরে যোগ দেন। মোদী সেখানে থেকে কঠোর শৃঙ্খলা ও সেবার শিক্ষা নেন। তিনি আরএসএস-এর প্রচারক হিসেবে গুজরাটে বিভিন্ন সাংগঠনিক কাজে জড়িত হন। ইমার্জেন্সি 1975, 1977 সময়ে মোদী গোপনে কাজ করে কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করেন। এরপর তিনি বিজেপিতে যোগ দেন এবং ধীরে ধীরে তার নেতৃত্বে গুণাবলী প্রমাণ করেন, যা তাকে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে দেয়। নরেন্দ্র মোদীর আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর সাথে সম্পর্ক তার যুবকাল থেকেই। তিনি কিশোর বয়সে যোগ দেন এবং সেখানে থেকে শৃঙ্খলা, দেশপ্রেম ও সেবার শিক্ষা গ্রহণ করেন। আরএসএস-এর প্রচারক হিসেবে মোদী গুজরাটে সাংগঠনিক কাজ করেন, যা তার রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপন করে। ইমার্জেন্সির সময়ে তিনি গোপনে কাজ করে আরএসএস-এর আদর্শ প্রচার করেন। আরএসএস-এর প্রচারক থেকে বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা হওয়ার পথে আরএসএস-এর শিক্ষা ও আদর্শ তার রাজনৈতিক কৌশল ও নেতৃত্বের উপর গভীর প্রভাব ফেলেছে। সকল ভারতীয়রা নরেন্দ্র মোদীকে দেশের উন্নতি এবং সমৃদ্ধির জন্য সাহায্য ও প্রার্থনা করেন। তার নেতৃত্বে ভারতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতি উন্নতি করার প্রতি আশা ও বিশ্বাস রয়েছে। মোদীজির প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি দেশের উন্নতি, বিকাশ এবং রাষ্ট্রীয় সুরক্ষা এবং সুরক্ষার দিকে গভীর প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও মোদীজি কোভিড-19 প্রতিরোধে জনগণের সমর্থন এবং সহায়তা পেয়েছেন এবং এই সময়ে জনগণের সহায়তা ও অনুমোদন পেয়েছেন।